তো শুরু করছি আমাদের মেইনলি কোডিংয়ের সেকেন্ড ভিডিও আর এমনি থার্ড ভিডিও। তো তোমরা অনেকে বললে যে ভিডিওটা অনেক বড় হচ্ছে, একটু কম কম করে করাতে, বেশ তাই হবে। তো ভিডিওটা একটু শর্ট করে যাবে, অল্প অল্প টপিকস নিয়ে করাবো। তো আগের দিন তোমরা দেখেছি কীভাবে রিমাইন্ডার বার করতে হয়, বাট এইভাবে রিমাইন্ডার বার করার কারণ রিমাইন্ডার নিতে অনেকভাবে কাজ করবো, অনেক ডিফিকাল্ট হবে। তো সি প্লাস নয়, সমস্ত ল্যাঙ্গুয়েজেরই একটা পার্সোনাল থাকে রিমাইন্ডার বার করবার জন্য। তোমরা এটা নিশ্চয়ই করেছো। এবার দেখো, আমি একটা মডিউলার বলে বানিয়েছি, বলতে এখনই বানালাম, রেকর্ডিং করা অন হয়নি বলে ডিফিকাল্ট হয়েছে। ঠিক আছে, দেখো হয়েছে। আমি কি দিলাম, ইন্ট এ ইজ ইকাল টু 4 ইন্ট b03। তো ইর মডিউলার বলছি, ইর রিমাইন্ডার কত আসা উচিত বলো, তোমরা অ্যান্সার লিখো। হ্যাঁ, তো 1 আসা উচিত। তো আমি বলছি ইন্ট সি ইজ ইকাল টু, তোমরা যেবার লিখলে সেম জিনিস লিখবো, বাট এখানে লিখবো এ মডিউলাস অফ বি। আমি আবার কি তোমাকে আগের দিনে বলেছিলাম, প্রথমে কোন দিকে কাজ হয়, ডান দিকে কাজ হয়। ঠিক আছে, ফার্স্টে তো এই কাজটা হবে, এই কাজটা হবে বলতে এটাকে একটা বক্স করে নেবে, যে একটা কন্টেনার বানিয়ে নেবে, যার নাম হচ্ছে সি নামের কন্টেনার কী করবে, বানিয়ে নেবে। দেন কী হবে, এ মডুলাস বি। এ মডুলাস বি মানে হচ্ছে রিমাইন্ডার, ওই যে পুরো যে তুমি জিনিসটা তুমি করলে তার একটা স্পেসিফিক হচ্ছে এই মডুলাস অফ বি করে দেওয়া। ঠিক আছে, তারপর তুমি যদি স্পিন করো সি আউট সি, দেখো তোমার কী আসছে, 1 এলো। তুমি এখানে 5 দাও, 5 দিলে কত কত আসবে অ্যান্সার, 2 আসবে, রাইট? না, 2 এলো। ওকে, ক্লিয়ার? তোমার মধ্যে কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে মডুলাস নিয়ে? আচ্ছা, বুঝতে যদি অসুবিধা না হয়েছে, তাহলে আমরা মেন কী কী শিখলাম অপারেটার মধ্যে আমরা যদি আসি, দেখো এটা আপাতত বাদ দিই। দেখো, তোমরা এগুলো সব বুঝতে পেরেছিলে। ঠিক আছে, সবাই তোমরা বুঝতে পেরেছিলে যে সি আউটের মধ্যে 4+3 কী হয়। সেমভাবে আমি যদি বলি যে 4 মডুলাস অফ 3 কত হবে, তোমরা আবার কী অ্যান্সার দেবে, কত হবে, 1 হবে। আচ্ছা, নিয়ে কিছু জিনিস আমি তোমাকে বোঝাবো, যে মডুলাস সম্পর্কে অনেক কিছু ধারণা তোমাকে বোঝাই এবার আমি খাতায়। তো তোমরা দেখলে যে আমি যেমন বললাম যে এ মডুলাস অফ বি মানে কি হবে, যে রিমাইন্ডারটা আসবে, তাই তো, রিমাইন্ডারটা আসবে। ওকে, ক্লিয়ার? এবার এই হিসাবে যদি বলি 4 মডুলাস অফ 3 কী হবে, 1 আসবে অ্যান্সার। তোমরা এটা বুঝতে পারো ভালো করে। বাট আমার ব্যাপার হচ্ছে, তুমি ধরে নাও তুমি করলে 3 মডুলাস অফ 4, মানে হচ্ছে এ মডুলাস অফ বি হচ্ছে, ঠিক আছে, বাট 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 কী হচ্ছে, যেখানে এ ছোট বি এর তুলনায়, ঠিক তখন তুমি কী করবে, তখন তোমার কী অ্যান্সার আসা উচিত, তখন সবসময় হবে এ চলে আসে অ্যান্সার, ঠিক আছে, এ। আচ্ছা, এটা তো মানে অনেকজন অনেক স্যারই বলে দেয় এই চলে আসছে, বাট কী করে আসছে আমাদের কেউ ক্লিয়ার করে বলে না, ক্লিয়ার করবো। এই তোমার কী বলছিলাম যে এটা বার করা মানে কি বলো, 3 আছে, 4কে দিয়ে ভাগ হবে, তাই তো, 4 1 যাচ্ছে না, তো 4 0তে যাবে না। আমরা এতদিন জানতাম যে 1 দিয়ে যায়, কিন্তু 0তে তো যাই না, 0তে যায় কত হবে, 0, 4 0 4 0 3, রিমাইন্ডার কত আসছে আমার, 3, দ্যাট 3 এখানে আসছে। সেমভাবে দেখবে তোমরা যখন দেখা কোশ্চেন করলে আরও তোমাদের ক্লিয়ার হবে। একটা কোশ্চেন তোমার থাকবে যখন 4 ডিভাইড বাই 3, 4 মডুলাস অফ 3। আচ্ছা, একটা করছি 3 ডিভাইড বাই 4, 3 মডুলাস অফ 4। এটা করলে মধ্যে অনেক কিছু ক্লিয়ার হবে। কী হবে বলতো অ্যান্সারটা, তোমাদের আগেও বুঝিয়েছিলাম, দেখেছিলাম মনে হয়, 4কে 3 দিয়ে যখন তুমি ভাগ করবে, এটা মানে কি, এটা মানে একই, 4টা আগে থাকবে, পরের সংখ্যাটা আগে চলে আসবে, তাই তো, 3 1 যা 3, বলো 1, তাহলে এই অ্যান্সার কত আসছে 1, এই অ্যান্সার কত আসছে 1, সেমই আসছে। ক্লিয়ার? এখানে কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কী আসছে তোমার দেখো, হ্যাঁ 3 আগে কত আসছে তোমার 4, এইটা কী আসছে তোমার আগে চলে আসছে, তাই তো, আগে আসে এভাবে চলে আসে। ক্লিয়ার? এরকম মানে তোমরা জানো, তাও আমি একটু বোঝাচ্ছি। এই যে 4 থেকে 4টা মানে আগে চলে আসবে, 4 কী বললাম 0 যাবে, 0 দিয়ে 4 তুমি কত অ্যান্সার আসছে দেখো, 0 3, তাহলে ই কী হয়, ই অ্যান্সারটা এখান থেকে আসে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কী হবে, ই অ্যান্সারটা যাবে এখানে, আর এই অ্যান্সারটা যাবে এখানে। ক্লিয়ার? তোমরা বলো এখানে তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
ঠিক আছে, তো যদি তোমার এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তোমরা এটা চালাও, আমি একটু পরে চালাবো, তোমরা এটা কোডটা রান করে নাও। রান করেছো, একটা জিনিস তোমার বলে দিই, এক নম্বর জিনিস তোমরা বুঝতে পারলে যে এ মডুলাস অফ বি, আচ্ছা এটা এক নম্বর দিয়ে দিই, এটা এক নম্বর তোমরা বুঝতে পারলে খুব ভালোভাবে। মনে রাখবে তুমি মনে করো এ মডুলাস অফ মাইনাস বি হয়, কী হয় মাইনাস বি, অ্যান্সার কোথা থেকে জানো তোমরা? অ্যান্সার সেই এ মডুলাস অফ বি আসে, মানে তুমি যদি 4 মডুলাস অফ -3 করো সেই অ্যান্সার 1ই আসবে। ঠিক আছে, রান করে দেখবে 1ই আসবে, এটা মনে রাখবে। সেকেন্ডটার জন্য কোনো ভ্যালু চেঞ্জ হয় না, কী বল সেকেন্ডের কোনো ভ্যালু চেঞ্জ হয় না। সেকেন্ড কী হয়, যদি মনে করো মাইনাসে, এবার এটা মাইনাস হলো, ঠিক আছে, এটা আগে ব্যাকেট দিতে হয়, ব্যাকেট দিলে কী হয় মানে বোঝাতে সুবিধা হয়। বদমাস রুলস জানো তোমরা? বদমাস, তোমরা আশা করি নোটস নিজেরা লিখছো, তাই যে আমি নোটস পাঠাচ্ছি না। যদি যদি তোমাদের মনে হয় যে নোটস লাগবে তো গ্রুপের মধ্যে বলবে যে হ্যাঁ আমাদের নোটস লাগবে, তো আমি এই যে নোটসগুলো লিখছি যেগুলো তোমাদের কাছেই করছি সেগুলো তোমাদের পাঠিয়ে দেবো। বাট আই গেস তোমরা নিজেরাই লিখছো মনে হয়। যদি তোমার কী আসে বি আসে, কী হবে, হ্যাঁ এই ক্ষেত্রে কী হবে, তোমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস অফ এ মডুলাস অফ বি হবে। মানে যদি তোমার মনে করো 4 মডুলাস অফ 3 থাকে, ঠিক আছে, তো অ্যান্সার কত আসা উচিত? 4 মডুলাস অফ 3 কত অ্যান্সার আসে? 1, 1 কী আসবে মাইনাস আসবে। 3 নম্বর হচ্ছে মনে করো দু জায়গায় যদি তোমার মাইনাস থাকে, এ মডুলাস মাইনাস বি, এটা তোমাকে অনেকে ক্লিয়ার করে বলবে না, আমি ক্লিয়ার করে বলছি। দেখো ফার্স্টে কাজ করি, এর জন্য কী হয়, এর জন্য তুমি যদি এই রুলস চালাতে কী হবে, এ মডুলাস বি চলে আসবে না, মানে এ বলতে মাইনাস এ থাকলো মডুলাস অফ, এর জন্য কোনো ভ্যালু তোমার চেঞ্জ হবে না, সেমই থাকবে। আর এর জন্য কী হবে, আগে যে আসবে মাইনাস চলে আসে, তাহলে এ মডুলাস অফ বি, তো এই কী হয় মাইনাস অফ এ মডুলাস অফ বি। যদি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো খুব ভালো হচ্ছে, না মনে রাখছো মনে রাখবে। সেকেন্ডে যদি তোমার মাইনাস থাকে, সেকেন্ড ক্ষেত্রে যদি তোমার যদি মাইনাস থাকে, সেক্ষেত্রে কী হয় মাইনাসটা কোনো কিছু হয় না। ওকে, এবার তোমার যদি আরও কিছু ডাউট থাকে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, তোমরা সেটা করে রান করবে, রান করে করে দেখে নেবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, তো যেটা তোমরা বললাম দেখাবো মডিউলারের মধ্যে দেখালাম কী বলতো, যে যদি মনে করো বিটা যদি তোমার যদি মাইনাস হয়, দেখো এখানে কী আসা দরকার, -2 আসা দরকার, তাই তো? এখানে কী আসা দরকার, দেখো প্রথমে দেখি এখানে কী আসে, দেখি প্রথমে চাই দেখো, রেকর্ডিং হচ্ছে, 2 এলো। এবার যদি মনে করো -2 থাকে, বিটা যদি তোমার -2 হয়, -3 হয়, তোমার কত অ্যান্সার দরকার বললাম যে কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় না, সেম থাকে, তাই তো বললাম তোমার না, যে যদি তোমার ফার্স্টে কী হয় বিটা যদি মাইনাস হয়, যদি সেকেন্ডে যদি মাইনাস হয় তখন সেক্ষেত্রে কী হয় কোনো চেঞ্জ হয় না। বাট বাট যদি তোমার এইটাকে ছেড়ে দিই, যদি আমি এইটাকে করে দিই মাইনাস, তো কী হবে -2 হবে। আবার দুটোকে যদি মাইনাস করি তা তো কী হবে আমার মাইনাস হবে। এটা মডুলাসের রুল, কেন হচ্ছে সেটা তোমাদের আমি দরকার নেই আপাতত তোমাদের জানার, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা মডুলাসের একটা রুল, যে বানিয়েছে মডুলার একটা তো ফাংশন যে বানিয়েছে সেইভাবেই করেছে। ওকে, তোমরা এটা মনে রাখবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। আমি সব তোমাকে এক্সপ্লেন করেছি যে এ মাইনাস বি দুটোটাই কেন আমার -2 আসছে, একটা মনে রাখলে সবটা তোমাদের মনে থেকে যাবে। ওকে, সবসময় মনে রাখবে সেকেন্ডে চেঞ্জ হলে পরে, সেকেন্ডে চেঞ্জ হলে পরে কোনো চেঞ্জ হয় না, ফার্স্টে চেঞ্জ হলে আমাদের চেঞ্জ হয়, বাস এটা শুধু মনে রাখলে তোমাদের কাজ শেষ। এবার আমি তোমাদের কতগুলো কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। একটা হচ্ছে ভাষা তোমরা বার করবে সিম্পল ইন্টারেস্ট, মানে কি হয় আমি ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা এটা পাঠাবে, তোমরা যারা যারা করছো আমাকে পাঠাবে, বা গ্রুপের মধ্যে আমাকে পার্সোনালি ডিএম করে পাঠাবে, তো আমি দেখতে পারবো হ্যাঁ কারা কারা করেছো। ফর্মুলা কী হয়, তোমরা ফার্স্টে ধরে নেবে যে ইন্ট হবে না, হবে দেখে নেবে তোমাদের কী কী হয়, পি আর টি আর আই। পিটা কী হতে পারে, তোমার মেন টাকা, যেই টাকাটা তোমাদের আমি সব বুঝিয়ে দিচ্ছি কী জিনিস না জিনিস। পিটা হচ্ছে তোমার কি মেন টাকা, তোমরা ধরে নিলে যে ফ্লোট হবে সবগুলো ক্ষেত্রে, কারণ তোমার তো টাকাটা তোমার এমন 105 টাকা হতে পারে, ঠিক আছে, 105 টাকা, ঠিক আছে, আশা করি সবাই তোমরা জানো। আটটা কী হবে, ফ্লোট অফ পি, আটটা কী হবে, আটটা ফ্লোটই হবে। কেন ফ্লোট হচ্ছে, কারণ ইন্টারেস্ট কী হয় 2.5 হয়, 3.7 হয়, তার জন্য 2.5। টাইমটা কী হবে, টাইমটা তোমাদের ডিপেন্ড করে, টাইমটা তোমরা কী করবে, টাইমটা তোমরা মাসে যদি তোমার মাস, ঠিক আছে, টাইমটা তোমরা কী করবে
আবার টাইমটা যখন তোমরা ফ্লোটই ধরে নেবে যে 3.4 বছর, ঠিক আছে, 3.4। অ্যাকচুয়ালি তোমরা মাস জানো মনে কী করে বার করতে হয়, ঠিক আছে। যদি তোমার 4 মাস হয় 12 বাই, ঠিক আছে, হ্যাঁ 12/4 দিয়ে ভাগ করে দেখতে হয়। তোমরা আশা করি তোমরা জানো মনে কীভাবে তোমাকে মানগুলো ক্যালকুলেট করতে হবে, বাট টাইমটা কী হবে, ফ্লোটই হবে। আবার যদি বুঝতে না পারছো টাইম ধরবে, টাইম তোমার ফ্লোটই হবে। নিয়ে কী করতে হবে, আইটা কী হবে, আইটা তোমার কী হবে, আইটাও সেরকম ফ্লোটই হবে। তাহলে আই ইজিক্যাল টু কী হবে, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। 100 যদি করতে না পারছি তাহলে ফার্স্টে আমি লিখে নেবো যে ফ্লোট, কিছু একটা নাম দিলাম, ফ্লোট অফ এস ইজিক্যাল টু এস ফর সৌম, তো পি ইন্টু আর ইন্টু টি করলাম। সেকেন্ড আমি করলাম যে আই ইজিক্যাল টু হচ্ছে এস ডিভাইড বাই 100। যদি কেউ এটা করতে পারো হচ্ছে এটা করলাম, ডিভাইড বাই 100 করলাম, খুব ভালো, খুব ভালো। এবার তোমরা দেখবে তোমাদের মধ্যে অনেকে কী ভুল করবে, এই যে এগুলো দিতে ভুলে যাবে, কী বলে এটাকে, এটা কী বলে, সেমিকলন দিতে ভুলে যাবে, বাট এগুলো ভুলবে না, ভুল হলে কিন্তু সেটা ভুল। ওকে, আচ্ছা, সেকেন্ড তোমরা বার করবে সার্কেল অফ এরিয়া, সরি এরিয়া অফ সার্কেল হয়, সরি এরিয়া অফ সার্কেল, কী বাজে ইংলিশ আমার, এরিয়া অফ সার্কেল। ওকে, এরিয়া অফ সার্কেল, এরিয়া সার্কেল কী হয়, পাই, আমি ইসে বলো পাই ইন্টু আর স্কোয়ার। আরটা তোমরা নিয়ে নেবে একটা ভ্যালু ইন করে, ঠিক আছে, ইন আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ, রেডিয়াস। ওকে, তো রেডিয়াসটা তোমরা একটা ভ্যালু নিয়ে নেবে, আর পায়ের ভ্যালু করবে তোমরা 3.14। পাইটা কী হবে না হবে তোমরা বুঝতে পারবে, আর আর স্কোয়ারটা করবে আর ইন্টু আর। বাস, দেখি তোমরা কে কে এটা করতে পারছো, প্রপারলি লিখবে কিন্তু, ইউআর এরিয়া অফ সার্কেল ইজ এটা, এরকম লিখতে পারো তোমরা সবাই। ওকে, 3 নম্বর। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এই সবগুলোতে আর মানে আগের থেকে লিখে নেবে যে ফ্লোট আর ইজিক্যাল টু একটা ভ্যালু, সে ভ্যালু নিয়ে কাজ করবে। হ্যাঁ, আপাতত এভাবে করবে, এই কোশ্চেন তোমাদের আবার তোমাদের করাবো যখন তোমরা ইনপুট নিয়ে করবে, ঠিক আছে, নেক্সট ভিডিও হবে এটা। আচ্ছা, দুটো হলো, আর এটা তোমরা করতে পারো, কি করবে একটা, সিম্পল ইন্টারেস্ট হলো, এরিয়া অফ সার্কেল হলো। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন ভাববে যে কোশ্চেনটার মধ্যে কিছু একটা ম্যাথামেটিক্যাল আসবে, সেই ম্যাথামেটিক্যাল কোশ্চেন তোমরা সলভ করবে। তোমরা একটা কোশ্চেন ভাববে, যে কোনো কোশ্চেন, যদি সেই কোশ্চেন সলভ করতে না পারছো আমাকে কোশ্চেনটা দেবে, আমি সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। বাট তোমরা একটা কোশ্চেন ভাববে যে এই কোশ্চেনটা আমরা ম্যাথে করেছিলাম, এটা আমি কী করে করবো, ঠিক আছে। আমার যেমন দুটো আপাতত মনে, দুটো বলে দিলাম। ওকে, তবে একটা কোশ্চেন তোমরা করবে, সেটা খুব ভালো, পার্সেন্টেজ বার করার চেষ্টা করবে, পার্সেন্টেজ। মানে তুমি মনে করো বেঙ্গলি আছে, ইংলিশ আছে, এখন তো সব নেই, এখন কী হয় কম্পিউটার নেটওয়ার্কস আছে, তোমাদের অপারেটিং সিস্টেম আছে, কেমিস্ট্রি আছে কাউরির, ফিজিক্স আছে কাউরির, ম্যাথ আছে কাউরির, তো সব সাবজেক্ট তোমরা নেবে, তার তোমরা কী বার করবে, পার্সেন্টেজ বার করবে। পার্সেন্টেজের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, সামেশন অফ টোটাল সাবজেক্ট ডিভাইড অফ টোটাল সাবজেক্ট, ঠিক আছে। তো কতগুলো সাবজেক্ট আছে মনে করো, এনে করা আছে, একটা, দুটো, এটা না, এটা কমন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাতে 500 সাবজেক্টে কী হয়, তোমরা সামেশন বার করবে, 5 সাম বার করবে, ঠিক আছে। আবার খারাপ কথা ভাবছে, ঠিক আছে, ডিভাইড বাই কী হবে, 5 দিয়ে ডিভাইড হবে, বাস এইটুকু জিনিস তোমরা করবে। আপাতত 5টা তোমরা ধরে নেবে, তোমরা সাবজেক্টগুলো নেবে ততগুলো ডিভাইড করবে, ঠিক আছে। এটা আপাতত তোমরা করে দেখো, আর তোমাদের মধ্যে কোনো একটা কোশ্চেন ভাববে, কোশ্চেন সলভ করবে, আশা করি তোমরা এটা করে আমাকে পাঠাবে। তো তারপরে আবার পরের দিন আবার ভিডিও আসবে নতুন। থ্যাংক ইউ।